দেখুন, আমাদের সমাজে নারীরা ধর্ষণের শিকার হবে না কোন সমাজে হবে? বাংলাদেশের নারী নির্যাতন এটা তো নতুন কিছু না, সেই যুগ যুগ ধরে হয়ে আসতেছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সমাজে কেন এত নারীর উপর নির্যাতন নিপীড়ন? এর অনেকগুলো কারণ আছে। দেখুন, বাংলাদেশের অধিকাংশ পুরুষরা নারীর প্রতি যে কদর্য, নোংরা, লালসাপূর্ণ দৃষ্টিভঙ্গি পোষণ করে, বাংলাদেশের অধিকাংশ পুরুষরা যে পরিমাণ নারী বিদ্বেষী, তো এসবের প্রভাব তো সমাজে পড়ে, যার ফলে খুব স্বাভাবিকভাবেই নারীরা নিপীড়িত হয়, নির্যাতিত হয়। উদাহরণ দেওয়া যেতে পারে, আপনি বাংলাদেশে যে ওয়াজ মাহফিল হয় এগুলাতে খেয়াল করবেন, হুজুররা নারীদেরকে মানে ওয়াজে যেভাবে কদর্য, নোংরা, লালসাপূর্ণভাবে উপস্থাপন করে, এবং হুজুররা নারী কেন্দ্রিক যে বক্তব্য দেয় হিংসাত্মক, বিদ্বেষপূর্ণ, এগুলা তো সমাজের মানুষ শিখে। এসব হুজুরদের লক্ষ লক্ষ ফলোয়ার আছে, এসব ওয়াজ যুব সমাজ শুনে, এবং হুজুররা নারী বিদ্বেষমূলক মেসেজ দেয় ইয়াং জেনারেশনকে, যুব সমাজকে, পুরুষদেরকে। তো খুব স্বাভাবিকভাবেই নারী নিপীড়ন বাড়ার ক্ষেত্রে এসব হুজুররা অনেকাংশেই দায়ী। দেখুন, একজন প্রকৃত মোল্লা, কাঠমোল্লার কাছে একটা নারী হইতাছে যৌন ক্ষুধা মিটানোর সামগ্রী। নারী হচ্ছে তাদের কাছে বাচ্চা উৎপাদনের কারখানা। এসব হুজুরা তো বইলেই থাকে যে নারী হচ্ছে পুরুষের শস্য ক্ষেত্র, অর্থাৎ ধান ক্ষেত, গম ক্ষেত, পাট ক্ষেতের মতো। বুঝতে পারছেন? কৃষকরা যেরকম কি জমিতে নাঙ্গল ফলায়, ওরকম আর কি পুরুষরাও নারীদেরকে জমির মতো ব্যবহার করতে পারবে, জড় বস্তু। ঠিক আছে? নারী যে রক্ত মাংসের শরীরের অনুভূতি সম্পন্ন একটা সত্তা, একটা মানুষ, সেটা কিন্তু হুজুররা বিশ্বাস করে না, এটা মানতেও চায় না হুজুররা। ঠিক আছে? সম্প্রতি ধর্ষণের ইস্যু নিয়ে আবু তোহা আদনান নামের এক হুজুর দেখলাম বক্তব্য দিছে। এই হুজুর বলতেছে যে যেসব নারীরা রাস্তাঘাটে অভিভাবক ছাড়া, পুরুষ অভিভাবক ছাড়া বের হবে, তারা যদি ধর্ষণের শিকার হয়, ওই দায় বার হইতেছে নারীর, পুরুষের না। অর্থাৎ কোনো নারী যদি অভিভাবক ছাড়া বের হয় রাস্তায়, ধর্ষণের শিকার হইলে ওইটা দায়ভার নারীর, পুরুষের না। মানে সমাজকে একটা হুজুর কি মেসেজ দিতেছে, কি শিখাইতেছে মানুষকে, একটু চিন্তা করে দেখেন। আবু তোহা আদনানের কথাটা একটু চিন্তা করে দেখেন। তার মানে কি? ধরেন একজন ধর্ষক যখন রাস্তাঘাটে দেখবে যে একটা মেয়ে রাস্তায় একা হাঁটতেছে, তখন তো সে আবু তোহা আদনানের কথা মনে হবে তার। হুজুর তো কইছে রাস্তাঘাটে পুরুষ অভিভাবক ছাড়া যদি কোনো নারী পাওয়া যায়, দর্শন করলে ওই দায়ভার নারীর, পুরুষের না। কি শিখাইতেছে হুজুরা সমাজের মানুষকে? এখন প্রশ্ন হচ্ছে, অনেক নারীর তো ধরেন বাবা নাই, ভাই নাই, কর্ম করে খায়, এরকম অনেক নারী আছে। তো সে কি করবে? আবু তোহা আদনানের কাছে আমার প্রশ্ন, ওই নারীটা কি করবে? একজন কর্মজীবী নারী কাজ করে বাসায় ফিরতেছে একা, আর আপনি তাকে বলতেছেন ধর্ষণ করলে ওই দায়ভার নারীর। মানে আপনার মানবিকতা বোধ কতটা নিম্ন লেভেলের, আপনি নারীর প্রতি কতটা হিংসাত্মক, বিদ্বেষপূর্ণ, কদর্য দৃষ্টিভঙ্গি রাখেন। আপনি সমাজের মানুষকে এটা শিখাইতেছেন না যে আপনি একজন অসহায় নারীকে নিরাপত্তা দেন, যে একা যাইতেছে তাকে নিরাপত্তা দেন। এটা না শিখাই আপনি উল্টা হুজুর, আপনি শিখাইতেছেন যে একজন নারী রাস্তাঘাটে কর্মজীবন থেকে, কর্মস্থল থেকে সে যখন ফিরবে একা একা, তারে পাইলে ধর্ষণ করলে এটা তো পুরুষের অপরাধ না, নারীর অপরাধ। বাহ, চমৎকার! এসব হুজুররাই নাকি সমাজ পরিবর্তন করবে। এসব হুজুররা, হুজুরদেরকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে, তাদের কথাকে মানুষ মূল্যায়ন করে। বুঝতে পারছেন? একজন মোল্লার কাছে নারী হচ্ছে রসগোল্লা, আমিত্তি, হীরা, ডায়মন্ড, মানে মানুষ না, একটা যৌন বস্তু। মানে নারীকে যদি তারা মানুষ মনে করতো, তাহলে তো মানে নারী রাস্তাঘাটে যাইলে তারে কেন ধর্ষণ করতে হবে? কেন? এই প্রশ্নটা হচ্ছে, নারীকে তারা মানে ধর্ষণের সামগ্রী মনে করে। খাস বাংলায় বলতে হুজুররা নারীকে চুদাচুদির সামগ্রী মনে করে। বুঝতে পারছেন? আদারওয়াইজ কেন একটা নারী রাস্তা দিয়ে গেলে একটা পুরুষ যদি ধর্ষিত না হয়, নারী কেন হবে? কারণ নারীকে তারা স্বাভাবিক মানুষ হিসাবে দেখতে পারে না, যৌন সামগ্রী হিসাবে দেখে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে যেসব নারীরা কাজ করে খায়,
তারা কি সবসময় পুরুষ অভিভাবক নিয়ে চলাফেরা করতে পারবে? উদাহরণস্বরূপ আমি ধরেন জব করি, ঠিক আছে, আমি কি মানে আমার ওয়াইফ কি আমার বাচ্চাদের যখন স্কুলের টাইম হবে আমি কি আমার কর্মক্ষেত্র রাইখা এসে আমার ওয়াইফের সাথে সঙ্গ দিয়া বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে পারবো? পারবো না, এটা সম্ভব না। বাংলাদেশের সমাজে পুরুষরা কাজ করতেছে, কাজ করে 24 ঘন্টা একটা নারীকে কিভাবে তারা নিয়ে নিয়ে ঘুরবে? এটা সম্ভব না। হাউ ইজ ইট পসিবল? অনেক নারীরা কর্মজীবী, কর্মজীবী মহিলার কষ্ট জানেন? বাস্টেড মাদার ফাকার স্টুপিড মুল্লারা, তোরা কষ্ট জানস? তোরা তো অন্যের বাড়িতে দাওয়াত খাস, দয়া দাক্ষিণ্য দিয়া চলস। মানে একটা নারীকে আমাদের সমাজ যতদিন মানুষ হিসাবে মনে না করবে, রসগোল্লা আমিত্তি যতদিন মনে করবে, ততদিন দর্শন বন্ধ হবে না। হুজুররা যেসব মেসেজ দিতেছে নারী কেন্দ্রিক, পুরুষকে যা শিখাচ্ছে, সমাজ কি শিখতেছে? সমাজের পুরুষরা মনস্তাত্ত্বিকভাবে ধর্ষণকে নিজের মস্তিষ্কে লালন করতেছে, আর কিছুই না। সুযোগ পাইলেই এরা ধর্ষণ করবে, পটেনশিয়াল রেপিস্ট। আর এসব হুজুররা যুব সমাজকে মানে ধর্ষণের দিকে উস্কায় দিতেছে, আর কিছুই না। এসব হুজুরাও পটেনশিয়াল রেপিস্ট। আজকে নারী নিপীড়ন কেন বাড়তেছে? যে শিশুদের উপর যৌন নির্যাতন কেন? শিশুরা এত র্যাপের শিকার হচ্ছে বাংলাদেশে কেন? এসব হুজুরাই তো ওই যে বাল্য বিবাহকে সমর্থন করে, এসব হুজুরাই শিশুকামিতাকে সমর্থন করে, যার ফলে এই ধরনের ঘটনা সমাজে ঘটতেছে। কই আমি তো ইউরোপে দেখি না এরকম। ইউরোপিয়ান একটা ছেলের সামনে আপনি ন্যাংটা হয়ে ঘুরলেও একটা মেয়ে প্রা পেন্টি পরা ঘুরলে তাকায়ও দেখবে না। সে যে আইনের ভয়ে তাকাইবে না, ব্যাপারটা এরকম না। এই সমাজ একজন নারীকে অ্যাকসেপ্ট করে নিছে মানুষ হিসাবে। আমি হাফ প্যান্ট পরে ঘুরলে, এরকম হাঁটু দেখায় ঘুরলে যেরকম কিছু না, আমার হাঁটুটা যেরকম একটা মানুষের হাঁটু, ঠিক একইভাবে এখানে নারীর হাঁটুটাও মানুষের হাঁটু, ঠিক আছে? সমাজ, এখানকার সমাজ নারীকে মানুষ হিসাবে অ্যাকসেপ্ট করে নিছে, কিন্তু আমাদের সমাজ পারে নাই সেটা। নারীকে, নারীর শরীরকে রসগোল্লা আমিত্তি যৌন বস্তু হিসাবে অ্যাকসেপ্ট করছে, যার ফলে ওই যে নারীদেরকে যাইতে হবে 2-4 জন পুরুষকে নিয়ে, মানে বডিগার্ড নিয়ে ঘুরতে হবে। আপনি এই সমাজ বানাইতে চান হুজুর? আপনার তো লজ্জা হওয়া উচিত। আপনার বোন, আপনার মা সমাজে 2-4 জন পুরুষ বডিগার্ড নিয়ে বাইরে যাইতে হবে, তাহলে ওই সমাজ শৃঙ্খল হইল কেমনে? ওই সমাজে নারীর মূল্যায়ন থাকলো কিভাবে? শ্রদ্ধা থাকলো কিভাবে? নারীর নিরাপত্তা কিভাবে থাকলো? আপনি একটা অসুস্থ সমাজ তৈরি করতে চাইতেছেন। এরকম মাদার ফাকার স্টুপিড হুজুরদেরকে জোতা দিয়ে পিটানো উচিত। আমি নারীদেরকে বলবো, আপনাদের প্রধান শত্রু হইতেছে এইসব কাঠমুল্লারা। আপনি দেখবেন একজন নারী হিসাবে আপনার জীবনের যত বাধা, বাইন্ডিংস, এগুলা রুলস রুলস তৈরি করে দেয় এসব হুজুররা। এসব হুজুররা সমাজকে বসবাসের অযোগ্য বানাইতেছে। নারীর উপর যে অত্যাচার, নিপীড়ন, সমাজ ব্যবস্থায় এরকম বাজে সমাজ তৈরির পিছনে হুজুররা দায়ী, শিখাইতেছে। সমাজে এই মানে হুজুররা সমাজটা কিভাবে তৈরি করতে চায়, একজন নারী 3-4 জন পুরুষ নিয়ে বের হোক। এতে নাকি নারীর নিরাপত্তা বাড়বে, এতে নাকি নারী সম্মানিত হবে এই সমাজে। কই এখানে তো ব্রা পেন্টি পরে ঘুরলেও নারীদেরকে কেউ তাকায় দেখে না। এখানে কি নারীদের সম্মান নাই? সবচেয়ে বেশি সম্মান এখানে আছে নারীদের। তো যতদিন না পর্যন্ত মনস্তাত্ত্বিকভাবে আমাদের সমাজের পুরুষ সভ্য হইতে পারবে, ততদিন কোনো দিন ধর্ষণ রোধ করা সম্ভব না। মানুষকে পিটায়া হত্যা কইরা, মানে দর্শকদের আপনি ধইরা পিটায়া হত্যা কইরা দর্শন বন্ধ করতে পারবেন ফাঁসি দিয়া? সম্ভব না। মাইন্ড চেঞ্জ করতে হবে, মানুষকে মানুষ হিসাবে দেখতে হবে। নারী এবং পুরুষ আমরা দুইজনই মানুষ, মানুষ হিসাবে দেখতে হবে। নারীর শরীর রসগোল্লা আমিত্তি নয়, নারীর প্রতি সহনশীল দৃষ্টিভঙ্গি রাখতে হবে। সিভিলাইজেশন মানে সভ্য সিভিলাইজেশন চর্চা ছাড়া
আপনি ধর্ষণ রোধ করতে পারবেন না শুধুমাত্র আইন দিয়ে। মনস্তাত্ত্বিক পরিবর্তন ছাড়া ধর্ষণ রোধ সম্ভব না।